আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা বন্ধুরা? আশা করতেছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি, সুস্থ আছি। সুস্থ বলতে আসলে মোটামুটি, এত বেশি ভালো না। দেখতেছেন, আপনাদেরকে একটু ভালো করে দেখাই যে আমি যে স্পট থেকে বল ধরি এখানের পানির অবস্থা কীরকম। পানির অবস্থাও দেখেন, আর হচ্ছে আপনাদের এখানে গাছ ঝাপঝোর, হ্যাঁ, এরকম পরিস্থিতি। আমার কতগুলো স্পুন গেছে আমি নিজেও জানি না। আসলে স্পট নতুন করে পাচ্ছি না বিদায় ফিশিং করতে পারতেছি না এখানে। তো এগুলোর কারণে আমার অনেক স্পুন চলে যায়, কারণ স্পুন লাগলে আর পানির থেকে নেওয়াটা আমার পক্ষে সম্ভব না, এই ঠান্ডার ভিতর নামাও সম্ভব না। তো যাচ্ছি, দেখি আজকে হয় নাকি। লাস্ট তো অনেক মাছ ছুটে গেল, বড়শি হারাইলাম, হ্যাঁ স্পুন হারাইলাম। তো আজকে দেখি হয় কি না, মাছ হয় কি না মাছ। কারণ শীতকাল, এখন পানির নিচের স্তরের মাছ থাকে শীতকালে, যার কারণে মাছ পাবো কি না সেটাও জানি না। অনেক দিন পরে আসলাম, প্রায় 10-15 দিন পরে। রিসেন্টলি যেটা ভিডিও দেখছেন এটা কিন্তু 10-15 দিন আগের ভিডিও, এর ভিতরে আসিনি। তো এখান থেকে ট্রাই করে দেখি, যদি হয়তো হবে, না হলে নাই। ভয় লাগতেছে, শুধু স্পুন হারাইতে হইতেছে এইটার কারণ, আর কোনো কিছু না। তো আমি স্পুন ইউজ করব হচ্ছে পাতলাটা, যেটা পাতলা স্পুন আছে, যেহেতু জায়গা স্পেস ছোট, পাতলাটা ইউজ করব। ওইটা বেশি পানি ডিপে যেতে দিব না, বেশিক্ষণ মারবো না, 10-15 বার মারবো। এরপরে ওই সাইডে যাব, ওই সাইডে গিয়েও কিছুক্ষণ মেরে, না হইলে হবে, না হইলে নাই, চলে যাব। ভিডিও অবশ্যই আপলোড দিব, মাছ পাইলেও আপলোড দিব, না পাইলেও আপলোড দিব, আপনাদেরকে জানাবো আসলে। ওকে, তো দেখতে থাকুন বন্ধুরা। আমি আমার সব ইকুইপমেন্ট রেডি করে নিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। এই আমার প্রথম বানানো স্পুন, এখান থেকে কিছু রয়ে গেছে। তো আমি আবার অ্যাঙ্কর হুক, দেখছেন অ্যাঙ্কর হুকের সাইজ কিন্তু অনেক ছোট, এই ছোট অ্যাঙ্কর হুকটা নিছি। এইমাত্র এখানে একটা ওয়াশ দেখলাম, মাশাল্লাহ অনেক বিশাল সাইজের একটা গোলা পাইলাম। এখন জানি না মাছের অবস্থা কি, ট্রাই করে দেখি, দোয়া করবেন ইনশাল্লাহ সবাই। আমি আমার ক্যামেরা সেট করে নিচ্ছি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকে মানে প্রথম কাস্টিং করলাম, এটা প্রথম থ্রো করে টানার সময়ই আপনার পানির নিচে আটকে গেছে আমার স্পুনটা। লাস্টে আমার এখানে নামা লাগছে। ভিডিওতে আমি যতটুকু কেটে সম্ভব, আপনাদের যাতে বিরক্ত না হন, আমি দেখানোর চেষ্টা করতেছি। আমি মানে কয়বার নামছে, আমি 3বার নাকি 4বার এই পর্যন্ত, মানে আজকের ইয়াতে নামতে হয়েছে আমার। এই স্পুন লুর পানির নিচে আটকে গেছে, কারণ পানির পরিমাণ অনেকটা কমে গেছে একদম। মানে নিচে ওই শুধু জাকের 2 সাইডে একটু ইয়া বেশি, একটু গভীর আছে, কিন্তু এখানে অনেক গাছগাছালির টুকরা সেই অনেক কিছু আছে, ওগুলোর সাথে আটকে গেছে। লাস্টে আমি কী করছি, ওইখানে নেমে ওইখান থেকে মানে বেজে গেছে।
আসলে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সবাই আমার ভিডিও দেখেন, আমি জানি অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইবটা করেন না, ওইটা করে দিবেন ভাই। অবশ্যই লাইকটা করবেন, সাবস্ক্রাইবটা করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এটা আসলে আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের কাছে, কারণ একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয়। হ্যাঁ, যারা ইউটিউবে ভিডিও করেন, হ্যাঁ, তারাই বলতে পারবেন শুধু একটা ভিডিও করতে আসলে কতটুকু কষ্ট হয়। হ্যাঁ, তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। এই ঠান্ডার ভিতরেও আমার পানিটা নামা লাগছে আজকে অনেকবার, মানে আজকেও স্পুন একটা চলে গেছে আমার, সেটা তো আর পাবো না, ওইটা চলে গেছে, আর হুকও একটা খুলে চলে গেছে। এভাবেই চলতেছে আমার স্পুন ফিশিংয়ের দিন, কারণ পানি একদম কমে যাওয়াতে এখন একটু খারাপ অবস্থায় যাচ্ছে, আর মাছ মিস হচ্ছে, এটাই হচ্ছে সবথেকে বড়। হুক চলে যাচ্ছে, স্পুন চলে যাচ্ছে, ওইটা আর করতেছি না, মানে এত টেনশন করতেছি না, কিন্তু মাছ ছুটে যাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় টেনশন বর্তমানে। তো দেখতে থাকুন, পরবর্তীতে আবার পানিটা নামতে হবে আমার। দেখেন কোথায় বেজে গেছিলো, কেমনে বাঁচছি, কেমনে ছুটেছি, মোটামুটি আমি দেওয়ার চেষ্টা করছি শর্ট করে। আপনারা দেখতে থাকুন, মাছ একটা হবে ছোট, দেখেন সেটাও। বন্ধুরা পাবদা, ওরে আল্লাহ, পিঠের মধ্যে গেঁথে গেছে, এটা নতুন হুকের মতো লাগছে। ছোট স্পুন, আমার সেম স্পুনে একটা মাছ ছুটছে, এটা কি মাছ জানি না। এটা পাবদা, মোটামুটি সাইজ। আগের জিটগুলো পাইছি ওগুলো ছোটো ছোট, দেখি আর হয় কিনা। বন্ধুরা পানিতে আটকে গেলে একদম বেশি খারাপ লাগে বিষয়টা। হ্যাঁ, পানিতে আটকে জায়গাটা আসলে পছন্দ হচ্ছে না। আপনারা সবসময় খেয়াল রাখবেন কয়টা বাজে, আপনার দুপুর 2টার পরে কিন্তু আমি আসছি, দুপুর 2টার পরেই করবেন মাছের, মানে শীতকালে ফিশিং আসবেন দুপুর 2টার পরে, যাতে আপনারা মোটামুটি খালি হাত না যান আর কি।
আবার আটকে গেছে স্পুন, এবার নাইম তারপর আবার ছুটিতে হয়েছে, আবার সেম জায়গায় দেখেন ওখানে হাঁটু পরিমাণ পানি। আবার আরেক জায়গায় আবার মারছিলাম, ওইখানে আবার এখন ওই জায়গায় বাচ্চা, এখন ওই জায়গায় আনতে গেছি। দেখেন আমি খালি গায়ে হওয়াতে ভিডিওটা কেটে দিছি। আমি এখানে নাইম স্পুন ছুটে আবার সাঁতরে আসতেছি। তো এভাবে আসলে যাচ্ছে দিন কাটতেছে, মানে স্পুন আটকে যাচ্ছে পানি কম হয়। আপনারা অবশ্যই দেখছেন স্পুন লোরের যে খারাপ দিকটা, আমি এটা সম্পূর্ণ ভিডিও দিয়েছি। আপনার পানি যখন একদম কম হয় তখন স্পুন লোর ইউজের একটা খারাপ দিক হচ্ছে এটাই, যদি আপনি স্পুন লোর হারাইতে চান হারাই ফেলতে পারেন। এখন আমরা তো কনকনে ঠান্ডা পানির মধ্যে আমাকে নামতে হয়েছে কয়বার, 2-3 বার আটকেছে, 3বার নামতে হয়েছে। পানির নিচে কি আছে কি আমরা দেখতেছি। এখন আপনারাও ট্রাই করবেন, যদি পানিতে নামতে না চান তাহলে একটু পানি যখন বেশি হবে, হ্যাঁ বেশি থাকবে, তখন করবেন। এখন পুরা ভাটা, যার কারণে হইলো না, এই পাবদাটাই হইলো শুধু। দেখি আমি ওই পাশে যাচ্ছি এখন, এখানে আর হবে না। তবে একটা মাছের ওয়াশ ছিল, বিগ সাইজের একটা মাছ আছে এখানে, এটা এখন মনে হয় একদম পানির নিচের লেয়ারে। আরেকটা মাছ ছুটে গেছে, এটা কি আমি জানি না, আটকেই ছুটে গেছে। পাবদাটাই হইলো শেষমেশ। দেখি ওই পাশে চলে যাই, ওই পাশে হয় কিনা দেখি, না তো চলে যাবো পাশে। এই এতটুকুই। বন্ধুরা এই স্পটটাতে আসলাম আবার, কোথায় নামছি দেখেন, আমি ব্লক পারে এখানে নামছি আমার জিনিসপত্রগুলা। এখানে দেখি কী হয়, কারণ এখানে তো আমার অনেক স্পুনই গেছে, সেটা ইদানিংয়ে 3টা স্পুন সব এখানেই গেছে, শুধু বল ম্যাচের যেটা ছিঁড়ে নিয়ে গেছে ওইটা ছাড়া। আমি ক্যামেরা এখানে সেট করতেছি, আশা করি পুরো হবে। তো বন্ধুরা আসলে আমি অনেক ভিডিও এখানে করতে পারি নাই। আমি এখান থেকে কিছুক্ষণ ট্রাই করার পর আবার সেম ওই সাইডের স্পটে গেছিলাম। যাওয়ার পর বড় স্পুনটা লাগাইছি, বড় স্পুন লাগানো, ওইটাতে আপনার সবুজ কালারের ট্যাপ লাগানো ছিল, মানে রেডিয়াম লাগানো ছিল স্পুনটাতে। তো ওইখানে হয়েছে কি, আমার রিং তো ছোট, রিংগুলোর থেকে হুক খুলে একটা ছুটে চলে গেছে, মানে হুকটা খুলে চলে গেছে। হ্যাঁ, রিংয়ের ক্ষেত্রে একটু বড় সাইজটার জন্য ইউজ করবেন। আর হচ্ছে আপনার আরেকটা হুক, মানে আমি মাছ তুলে ফেলছি, ওইটা 1 কেজির উপরে হবে মাছ তুলে ফেলছি, এখান থেকে মানে পড়ে গেছে। এটা অফ ক্যামেরায় হয়েছে, ওইটা আমি দেখাইতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। কারণ আমার ফোনে চার্জ চলে গেছিলো, যেহেতু রোদের মধ্যে ফোন, যেহেতু ভিডিওতে যদি দেওয়া হয় মানে তখন ফোনটা হিট হয়ে যায়, চার্জ তাড়াতাড়ি চলে যায়। এই কন্ডিশনটা আমি ফেস করেছি। তো আমি এখানে ট্রাই করার পর আমি ওই পাশের ভিডিওটা করতে পারিনি, এটা আমি খুব আফসোস করতেছি। কারণ ওইটাতে 2-3টা মাছ হিট একদম কাছ থেকে ছুটে চলে গেছে, তুলে ফেলছি, মানে পরে মাত্রই, মানে পাথরের সাথে, পানির ভিতরে পাথরের সাথে একটু আটকে ছিল, আমি যেতে এটা চলে গেছে মাছটা। এটা বোয়াল ছিল, ওই 2টাই বোয়াল ছিল। তো দেখি আবার পরে কোনো সময় যদি যাই তাহলে অবশ্যই আমি পুরো ভিডিও করার চেষ্টা করব। তো এই পর্যন্তই, আমি এখানেও অনেকক্ষণ ট্রাই করলাম, এখানে আর কিছু হইল না। এখানে আপনার অনেকক্ষণ যাবত ট্রাই করছি, কিন্তু হয় নাই, মাছ পাই নাই। আর শীতকাল, তো শীতকালে স্পুনে হিট মানে খুবই কম হয় আর কি। তবুও আমি চেষ্টা করে যাব, যদি হয়তো তো দেখতে পারবেন। তো আমি আজকে শুধু পাইলাম পাবদা মাছটাই, আর এরপর কোনো মাছ পাইনি। যাও পাইছিলাম ওগুলো ছুটে গেছে, এগুলো রাখতে পারিনি একটাও। আমার ইদানিংয়ে আমার এখন এই পর্যন্ত আমি যে কয়দিন গেছি, দিনে আমার 11টা মাছ মিস হয়েছে। আমি খুবই মানে হতাশা নিয়ে বাসায় ফিরতে হচ্ছে। যা হোক, পাবদাটা অন্তত পাইলাম, মনকে বুঝতে পারছি, মাছ তো পাইছি। তো পরবর্তীতে আমি আবার ভিডিও করার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর ভাই একটা কথা হচ্ছে, অনেক কষ্ট করে, দেখছেন কয়বার পানিতে নামতে হয়েছে, অনেক কষ্ট করে ভিডিওটা বানাই। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা। স্পুন বড়টা লাগাবো, এখন স্পুনটা চেঞ্জ করব। দেখি স্পুন চেঞ্জ করা হয় কিনা। আমি আমার ফোনের চার্জ কম হয়ে আসছে, আমি রেকর্ড বন্ধ করতেছি। মাছ লাগলে অবশ্যই ভিডিও করব ইনশাল্লাহ।